আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ক্লাসে। তো আমরা আজকে শিখব ডিজিটাল মার্কেটিং কি। তো ডিজিটাল মার্কেটিং কি সেটা জানার আগে আমাদেরকে জানতে হবে মার্কেটিং কি এবং ট্র্যাডিশনাল মার্কেটিং কি। তো মার্কেটিং হচ্ছে মূলত কোনো প্রোডাক্ট কিংবা সার্ভিস সম্পর্কে টার্গেট কাস্টমারদেরকে জানানো, সেই প্রোডাক্ট কিংবা সার্ভিসটাকে তাদের কাছে বিশ্বাসযোগ্য করে তোলা এবং তাদেরকে সেটা কেনার জন্য আগ্রহী করে তোলা। সেটাই হচ্ছে মূলত মার্কেটিংয়ের মূল কনসেপ্ট। অর্থাৎ আমার কাছে একটা প্রোডাক্ট আছে কিংবা একটা সার্ভিস আছে, আমি চাচ্ছি সেটা সম্পর্কে আমার টার্গেট কাস্টমার জানুক এবং তারা সেটাকে বিশ্বাস করুক এবং ফাইনালি তারা সেটা কিনুক। এই উদ্দেশ্যগুলো কমপ্লিট করার জন্য কিংবা এই উদ্দেশ্য ফিল আপ করার জন্য আমরা যে কাজগুলো করি সেটা হচ্ছে মার্কেটিং। তো মার্কেটিংয়ের মধ্যে বর্তমানে ডিজিটাল মার্কেটিংটা সবচেয়ে বেশি আলোচিত কিংবা সবচেয়ে বেশি শোনা যায়। তবে এর আগে আমরা ট্র্যাডিশনাল মার্কেটিং সম্পর্কে জানি। ট্র্যাডিশনাল মার্কেটিং কি? ফর এক্সাম্পল, আপনি একটা নতুন কাপড়ের দোকান দিলেন আপনার জেলা শহর কিংবা উপজেলা কিংবা যে কোনো জায়গায়। তো আপনি চাচ্ছেন কি যে আপনার এই দোকান সম্পর্কে মানুষ জানুক। তো নর্মালি কি করা হয়, আমাদের জেলা শহরে এখনও দেখা যায় নতুন কোনো বিজনেস দিলে তারা মাইকিং করে সাথে সাথে লিফলেট দিয়ে দেয়, হাতে হাতে এই ছোট্ট একটা লিফলেট দিয়ে দিব তার দোকান, তার কী কী পড়া কিংবা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে। এবং আরেকটা কাজ করে যে বিভিন্ন জায়গায় ব্যানার দিয়ে দেয়, যেমন কলেজ, বড় বড় বাজার হাট সেগুলো কিংবা মার্কেটের সামনে ব্যানার দিয়ে দেয়। তো এইগুলো হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং, যে জিনিসগুলো আগে করা হইতো এখনও করা হয়। এবং আমরা ছোটো থাকতে দেখতাম যে সবচেয়ে বেশি যে জিনিসটা করা হয় যে নতুন কিছু আসলেই সবার আগে মাইকিংটাই করা হইতো সবচেয়ে বেশি। তো যাই হোক, এটা এখন চলতেছে, কিন্তু আস্তে আস্তে মানুষ ডিজিটালাইজ হচ্ছে, এই জন্য মানুষ ডিজিটাল পদ্ধতিতে মার্কেটিং করা শুরু করছে। তো আশা করি ট্র্যাডিশনাল মার্কেটিংটা বুঝতে পারছেন, যেগুলো নর্মালি কোনো ডিজিটাল টুলস কিংবা ডিভাইস ইউজ না করে ট্র্যাডিশনাল ওয়েতে করে, সেটা হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং। এবং মার্কেটিংয়ের উদ্দেশ্য কিংবা মার্কেটিং কাকে বলে সেটাও বুঝতে পারছেন। তো এখন হচ্ছে ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং হচ্ছে ইন্টারনেট, মোবাইল, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ইমেল ব্যবহার করে কোনো প্রোডাক্ট কিংবা সার্ভিসের প্রচারণা করার প্রক্রিয়া। অর্থাৎ অনলাইনের মাধ্যমে অনলাইনের টুলস কিংবা প্ল্যাটফর্মগুলো ইউজ করে কোনো প্রোডাক্ট কিংবা সার্ভিসের প্রচারণা করার যে প্রক্রিয়াটা আছে সেটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ফর এক্সাম্পল, আমি একটা সহজ উদাহরণ দিই, তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। মনে করুন আপনার কোনো একজন আত্মীয় হ্যান্ডমেড জামা কাপড় অনলাইনে বিক্রি করে। তো সেই ক্ষেত্রে সে কী করে, আপনি একটু লক্ষ্য করে দেখতে পারবেন যে সে প্রথমে কী করে, তার জামা কাপড় যে বানাচ্ছে সেগুলোর ভিডিও করবে, না হয় বানানোর পর সেই জামা কাপড়ের ছবি তুলবে কিংবা বানানোর আগে ছবি তুলবে, সেইগুলো ফেসবুকে পোস্ট করবে, ট্যাক্স দিবে এবং সেই পোস্টগুলো বিভিন্ন গ্রুপের মধ্যে শেয়ার করবে। তারপর কাস্টমারকে যখন কোনো কমেন্ট করবে, কমেন্টে রিপ্লাই দিবে, লাইক করলে লাইকের রিপ্লাই দিবে, অর্থাৎ তার কোনো একটা পোস্টে যেও লাইক দিবে। তারপর হচ্ছে যে সে বিভিন্ন কমেন্টে রিপ্লাই দেওয়ার পাশাপাশি যদি কোনো মেসেজ দেয় তাদেরকে ফেসবুকের মাধ্যমে মেসেজ দিবে। এই যে টোটাল প্রক্রিয়াটা, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এটাকে মূলত সহজ ভাষায় ডিজিটাল মার্কেটিং বলে। আরেকটা উদাহরণ যদি দেই তাহলে আপনারা আরও বেশি ক্লিয়ার হবেন। ফর এক্সাম্পল, আপনার একজন বন্ধুর পিৎজা শপ আছে আপনার জেলা শহরে কিংবা যে কোনো জায়গায় সিটিতে হইতে পারে। তো সে চাচ্ছে তার পিৎজা শপের আরও সেল বাড়ুক, অর্থাৎ সে তার পিৎজাগুলো অনলাইনের মাধ্যমে আরও মানুষের কাছে বেশি বেশি সেল করুক। তো সেই জন্য সে কী করবে, প্রথমে সে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবে, ইনস্টাগ্রাম প্রোফাইল ক্রিয়েট করবে। তারপর ইনস্টাগ্রাম এবং ফেসবুকে তার পিৎজার সম্পর্কে যা যা আছে, মেকিং করার ভিডিও, প্যাকেজিং করার ভিডিও, কিংবা এটা কাস্টমারকে কীভাবে সার্ভ করতেছে সেগুলোর ভিডিও, কিংবা সে কী কী এলিমেন্ট কিংবা কী কী জিনিস দিয়ে সেগুলো বানাচ্ছে, কাস্টমার রিভিউ সবই সে ফেসবুক, ইনস্টাগ্রামে শেয়ার করবে। তারপর তাকে সহজে যেন খুঁজে পায়, সে গুগল ম্যাপের মধ্যে তার বিজনেসটা অ্যাড করে নেবে। এবং ফাইনালি সে কী করতে পারে, আরও বেশি কাস্টমারের কাছে খুব দ্রুত গতিতে রিচ করার জন্য, পৌঁছানোর জন্য ইউটিউব কিংবা ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন চালাবে। এই যে টোটাল প্রক্রিয়াটা, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো আমার কাছে মনে হয় ডিজিটাল মার্কেটিং কি সেই সম্পর্কে সম্পূর্ণ ক্লিয়ার। আমি যদি আরও স্পেসিফিক ফাইনাল একটা উদাহরণ দিই তাহলে আরও সহজে বুঝতে পারবেন। ফর এক্সাম্পল, আমাদের একটা লার্নিং প্ল্যাটফর্ম আছে ফাইজাব আইটি ইনস্টিটিউট। আমরা চাচ্ছি সেই লার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে কোর্স সেল করতে এবং মানুষদেরকে বিনামূল্যে শেখাতে। অর্থাৎ দুইটা অপশনই আছে, ফ্রিতেও আছে, পেইডও আছে। তো আমরা যেহেতু চাই যে আমাদের এই গানের উদ্দেশ্য হচ্ছে যে ফ্রিতে শিখুক এবং পেইড কোর্সে ভর্তি হোক, শিখে তারা যেন বেনিফিট পায়, তারা যেন বলতে পারে আমরা ওই ট্রেনিং সেন্টারে শিখে আমরা অনেক উপকৃত হয়েছি, আমাদের রিয়েল লাইফ কেরিয়ারে এটা অনেক হেল্প করতেছে, আমরা ইনকাম করতেছি। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো সেই ক্ষেত্রে আমরা কীভাবে কী করতে পারি, এটা তো আমরা শুধু লার্নিং প্ল্যাটফর্মটা এইভাবে রাখলেই হবে না। আমাদের লার্নিং প্ল্যাটফর্ম আছে, আমরা যে কাজগুলো করতে পারি অলরেডি করতেছি, সেটা হচ্ছে আমাদের এই প্ল্যাটফর্ম সম্পর্কে ফেসবুকে পোস্ট করা, ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া, সোশ্যাল মিডিয়ার যতগুলো প্ল্যাটফর্ম আছে সেগুলোতে
এই সম্পর্কে ভিডিও দেওয়া, নতুন কোর্স, নতুন রিভিউ এবং আমাদের স্টুডেন্টদের যে সফলতার গল্প সেগুলো আমরা সোশ্যাল মিডিয়া অনলাইনে শেয়ার করি। পাশাপাশি আমরা ফিজিক্যালি যাদের সাথে কানেক্ট আছি কিংবা আমাদের নেটওয়ার্ক আছে তাদের সাথেও শেয়ার করি। এই যে টোটাল প্রক্রিয়াটাই হয়েছে মার্কেটিং। ফিজিক্যালি যেগুলো করি অর্থাৎ অনলাইন ডিভাইস ছাড়া আমরা এমনিতে একজনের সাথে চায়ের আড্ডায় কিংবা দেখা হইলে কিংবা কেউ যখন আসে কোথায় শিখবো কী শিখবো তখন আমরা ফাইজা আইটি ইনস্টিটিউটের কথা বলে দিই। এটা হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং, এবং যখন আমরা অনলাইনের মাধ্যমে এটা করি এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। সো আমার কাছে মনে হয় ডিজিটাল মার্কেটিং কি এই ব্যাপারে আপনার আর কিছু জানার দরকার নাই, এইটাই এনাফ আপনার জন্য যে ডিজিটাল মার্কেটিং কি। এখন যে কেউ আপনাকে কোয়েশন করলে আপনি বলতে পারবেন ডিজিটাল মার্কেটিং আসলে কি, একদম উদাহরণ সহ। তো আপনার জন্য একটা হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে আপনি আপনার মতো করে একটা ডিজিটাল মার্কেটিংয়ের ব্যতিক্রম উদাহরণ দিয়ে কমেন্টের মাধ্যমে জানান। তো এবার আমরা জানবো ডিজিটাল মার্কেটিংয়ের প্রধান চ্যানেলগুলো। এটা আমাদের অবশ্যই জানা দরকার, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং কোর্স করতেছি, ডিজিটাল মার্কেটিং শিখতেছি। সবার আগে বলতে হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে ফেসবুক নাম্বার 1, টিকটক, ইনস্টাগ্রাম, এইগুলোর কথাই বলতে হয়। তো এইগুলো হচ্ছে অন্যতম প্রধান চ্যানেল সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে। তারপর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও, এটা হচ্ছে অর্গানিক ট্রাফিক পাওয়ার জন্য, ইমেল মার্কেটিং, গুগল অ্যাডস, কন্টেন্ট মার্কেটিং, এবং ফাইনালি ইউটিউব মার্কেটিং। এটা হচ্ছে আমার ফেভারিট মার্কেটিং টুলস। আমি মূলত ইউটিউব এবং এসইওর মাধ্যমে সবচেয়ে বেশি মার্কেটিংয়ের কাজ করে থাকি। তো আমার কাছে মনে হয় আপনার এই জিনিসটা ক্লিয়ার। এখন কেউ যদি আপনাকে প্রশ্ন করে ডিজিটাল মার্কেটিংয়ের প্রধান চ্যানেল কোনগুলো, সেক্ষেত্রে আপনি খুব ইজিলি আশা করি বলতে পারবেন। ফাইনালি ডিজিটাল মার্কেটিং কেন শেখা দরকার? ব্যবসার প্রচার বাড়াতে, ফ্রিল্যান্সিং করতে, চাকরির পাশাপাশি ইনকাম করতে, অনলাইনে আয় বাড়াতে এবং নিজস্ব অনলাইন বেস কোম্পানি দাঁড় করাতে। সো ফাইনালি আমরা এই ক্লাসটা এখানে শেষ করতেছি। শেষ করার আগে আপনাদেরকে যে বিষয়টা জানানো দরকার সেটা হচ্ছে, যেহেতু আপনাদের ফুল ফোকাস থাকা দরকার, সেক্ষেত্রে আবারও বলি ডিজিটাল মার্কেটিং হচ্ছে এমন একটা স্কিল, যে স্কিলটা আপনি শিখলে, শেখা থাকলে আপনি ঘরে বসেই ফ্রিল্যান্সিং করতে পারবেন, অনলাইন বিজনেস করতে পারবেন, নিজস্ব এজেন্সি দাঁড় করতে পারবেন। সো আপনারা ফুল ফোকাস দিয়ে ডিজিটাল মার্কেটিং সম্পূর্ণভাবে শিখুন এবং রিয়েল লাইফ প্রজেক্টের মাধ্যমে ডিপলি শিখে ইনকাম শুরু করুন। ধন্যবাদ, কথা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।